ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না রাসেলের। পরিবারকে সচ্ছলতার আলো দেখানোর স্বপ্ন নিয়ে 2024 সালে পাড়ি জমান লিবিয়ায়, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে যে এক নিষ্ঠুর ফাঁদ অপেক্ষা করছিল তা তিনি কল্পনাও করতে পারেননি। অবশেষে মাফিয়া চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে নিভে গেল এক তরুণ প্রাণ। তার মৃত্যুর খবরে এখন পরিবারে চলছে শোকের মাতম। রাসেল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধর্মন্ডল ইউনিয়নের লাউস মিয়া এবং আউলিয়া বেগমের দম্পতির বড় ছেলে। পরিবারের দাবি 21শে ফেব্রুয়ারি লিবিয়ায় মাফিয়া চক্রের লোকজন বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে রাসেলকে হত্যা করে। 22শে ফেব্রুয়ারি এক প্রবাসীর মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারে পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে 5 ভাই বোনের মধ্যে রাসেল সবার বড়। 2024 সালের প্রথম দিকে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পরিবারের শেষ সম্বল পৈতৃক ভিটা বিক্রি করে 15 লাখ টাকা তুলে দেন একই গ্রামের মানব পাচারকারী লিলু মিয়ার হাতে। আর লিলি লম্বা 10 লাখ টাকা কোন দেখে নেওয়ার পরে আমার ফুট গেছে পরে তো ধরা খাই দিছে, পয়সা দিল নিচে গিয়ে পয়সা দিতাম 5 লাখ দিছি, 5 লাখ টাকা ছুটাই আনছি। এরপর যে নিচে আরেকবার করে নিচে দিলাম 3,20,000। এরপরে আরেকবার গাড়িতে ছুটাই গাড়িতে আনছে দিতাম 2 লাখ, দিছি 2 লাখ। এরপরে আরেকবার 5 লাখ টাকা দিতাম। চেয়ারম্যান সহ করে আরো মানুষ আছে, কত মানুষ আছে, এরা লইয়া দিছে 5 লাখ। দেওয়ার পরে গেম দেওয়ার পরে মাফিয়া এরা তো আর ফোনও ধরে না, আমরা এর দ্বারা যাই আয়ও না। ইটা করতে করতে শেষ। একবার দিলাম 15 লাখ, এর হইলো 15 লাখ দিলে ছুটাই আনবো, দিলাম 15 লাখ। এই দিন দিছে একবার 7 লাখ কদিন আগে। ওখানে আরেকবার 5,10,000 টাকা একবার দিছি। ওখানে একবার ছুটাই আনছে, ওখানে একবার দিছি 3 লাখ। এটা মতো তো ওয়ার্ডের সাবেক মেম্বার লিলু মিয়ার এবং তার ছেলে জাহির এবং তার আরো যে ছেলে, তারা আপনার এই মানব পাচারকারী একটা গ্যাং। তারা আপনার আজ থেকে বিগত 2 বছর আগে আমার চাচা রাসেলের কে নেওয়ার জন্য লিবিয়া দিয়া আপনার চুরাইপথে তারা ইতালি পাঠাবে, এটা নিয়ে তারা 10 লক্ষ টাকার কন্ট্যাক্ট করে। তো 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট করার পরে নেওয়ার পরেই তারা বিভিন্ন বাহানা দিয়া এই পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে আপনার লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, যার পরিমাণ মোট করে আমি বলতেছি আপনাদেরকে। তো নেওয়ার পরে আর বিশেষ করে কথাটা হলো যে পরিবারটা, এই পরিবারটা হলো আপনার সাধারণ ফ্যামিলি একটা পরিবার। তারা ভয় পায়, এই জন্য আমরা যারা আত্মীয় স্বজন আছি আমাদের সাথে অনেক সময় যোগাযোগ করছে না। যখনই টাকার কথা বলছে তখন তাদের সাথে কথা বলেই তারা টাকা দিয়ে দিছে, এমনও কিছু হয়েছে। তো আমরা এই বিষয়গুলো ওইভাবে জানতাম না। যখন শেষের দিকে উনি জায়গা জমিন সব বিক্রি করার দিকে বিক্রি করলো, তখন আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। জানার পরে এলাকাভিত্তিক বিচার হইল, সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটা বিচার হইল। তখন আমাদের একটা চাওয়া ছিল যে আমাদের সন্তানকে আপনারা ফেরত দিয়ে দেন, আমাদের সন্তান দেশে আনতে গিয়ে যদি প্লেন ভাড়াও লাগে এটাও আমরা দিব। কিন্তু তারা বললো না, আমরা ওই আর কিছু টাকা দেও, 5 লক্ষ টাকা দেও, আমরা এটা গেম বলে যে তারা গেম দিয়ে দিবে। এই বলে আবারও 5 লক্ষ টাকা নিছে এবং সময় নিছিল 1 মাস, এর ভিতরে তারা পাঠাইব। কিন্তু 1 মাস তো গেলই, তারপরে আরও বছর গেল। এর ভিতরে তারা বিভিন্ন মাফিয়ার চক্রান্তের মাধ্যমে যে তারা গ্রেপ্তার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বইলা দাপে দাপে সর্বমোট 59 লক্ষ টাকা দিচ্ছে। শুরু থেকে এই পর্যন্ত 59 লক্ষ টাকা। বিগত কয়েকদিনের মধ্যে একসাথে নিচে আপনার 15 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা, আরেকটা 5 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা এই 1 মাসে নিচ্ছে তারা। এবং যখন আপনার গত 5 দিনের ঘটনা যেটা হয়েছে, এটা হইলো তারা যখন আপনার টর্চারিং করা হইলো, সে তার বয়ে যখন মা বাবার কাছে টাকা চাইলো, প্রায় আমরা এই আনুমানিক 10 লক্ষ টাকার মতো বলছে যে দেওয়া যায়, তো আধা ঘন্টার ভিতরে যদি দিতে পারে তাহলে তারা মারবে না, আর যদি টাকা না দেয় তা আধা ঘন্টা পরে মাইনে নেব।
পরশুদিন বলতে গত বুধবারে। গত বুধবারে, বৃহস্পতিবারে। তখন আপনার এই তাদেরকে আমরা সময় চাওয়ার পরেও এই সময়টা আর দেওয়া হয় নাই, যে এক মানুষ তো আর আধা ঘন্টা এত টাকা সম্ভব না ম্যানেজ করা। পরবর্তীতে তারা টর্চারিং করে মাইরে ফেলাইছে। মাইরে ফেলানোর পরে রবিউল নামের একটা আপনার ইমো আইডি থেকে আমাদেরকে ভিডিও কল দেয়, রবিউল ইসলাম। ভিডিও কল দিয়ে সেটা আমাদের সাথে কথা বলে আমাদেরকে লাশের ভিডিও দেখায়, লাশের পিক পাঠায় এবং একটা হাসপাতালের একটা আপনার অ্যাডমিশন টেস্টের কাগজ পাঠায় এবং এটার মধ্যে বিভিন্ন তার কি ট্রিটমেন্ট হয়েছে এগুলো লেখা আছে। তো তারা এইবার টর্চারিং করে মারছে। তো আমি ফার্স্ট টাইম এই রবিউল ইসলাম যে আমাদেরকে ফোন দিল, তার সাথে আমি ফার্স্ট টাইম ভালোভাবে কথা বলছি, এখনও ভালোভাবে কথা বলতেছি, যে লাস্টটা নিয়ে কোনোভাবে ফেরত আনা যায়। কিন্তু সে প্রথমে এ নিয়ে বিনিয়ে সে অনেক ভালো মানুষ সাজলেও পরবর্তীতে আমরা যখন তার সাথে লাশ আনার মানে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিই, তখন সে আমাদেরকে হসপিটাল খরচ, বিভিন্ন খরচ বাবদ আরও দেখাইছে। আমাদেরকে বলে নাই টাকা দেন, কিন্তু বলছে যে 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এটা গত রাত্রের ঘটনা। তো 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে বইলা সেরা, এটা যদি আপনারা দেখেন কি করবেন। এখন যে পরিবার তাদের জায়গা জমি যা আছে সব বিক্রি করে দিচ্ছে, যে আপনার ঘরটা দেখতেছেন এটা বাইরের ঘর। তারা এমন একটা পরিস্থিতির মধ্যে আছে যে আর 1 টাকাও দিয়া কোনোভাবেই আর কিছু করা সম্ভব না। তো আমরা আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে একটা জিনিস দাবি করতেছি, যে বাংলাদেশের লিবিয়া দূতাবাস চালু আছে, আমরা এটা জানি। তো লিবিয়া দূতাবাসের মাধ্যমে অন্তত পক্ষে আমাদের লাশটা আমরা ফেরত চাই। লাশ ফেরতের মাধ্যমে তার মা বাবার যেন একটু শান্তিপূর্ণভাবে কথা বলতে দেখে লাশটা দাফন করতে পারে, এটা আমাদের প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দাবি। ফরিদপুরের যে লোক, ওরা হচ্ছে মাফিয়া, শরীফ মাফিয়া, তারপরে হচ্ছে আরও 2 জন আছে। শরীফ মাফিয়ার বাড়ি হচ্ছে কুমিল্লা। এটা বাংলাদেশের সব জায়গায় আলোড়ন, সবাই জানে যে ওর বাড়ি যে ইয়াতে কুমিল্লাতে, ওর ইয়াতেই মানে ওইখানে সে ছিল। তো ওইখানেই মারা যায়। তো ওরা তো মারা যায় না, ওরা মেরে ফেলছে, হত্যা করছে। তো এটার সাথে ওরা জড়িত, এটা আমাদের মানে ওদের যে কার্যকলাপে এটা প্রমাণিত। আর ওই মারা গেছে আরও 2 দিন আগে। আর ওরা বাড়ি ঘর থেকে সব কিছু মালামাল নিয়ে, ওদের যে এই স্বর্ণ অলংকার বা মালামাল যা কিছু ছিল, ঘর তালা দিয়ে সব কিছু নিয়ে ওরা মানে পালাই গেছে।